রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনার সংসারে স্বাগত। তো ফ্রেন্ডস, এখন আমি চিরা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা জানুন যে আমি চিরা ভেজে রেখে দিই বেশি করে, তো চার সঙ্গে খাওয়া যায়। তো 2-3 দিন হয়ে গিয়েছে, ভাজা চিরা শেষ হয়ে গিয়েছে, তাই এখন একটু ভেজে নিব। এখন বেশি ভাজতে পারবো না, অল্প সময় লাগবে, তাই এখন চা খাবো আমি অল্প করে ভেজে নিব আর বিকালের জন্য রেখে দিব। পরে আবার সময় করে বেশি করে ভেজে ডিবায় ভরে রেখে দিব। তো প্রথমে চাটা খেয়ে নিই, পরে কাম শুরু করব। অনেক কাজ আছে ঘরে। ঠান্ডা দিনে না বিছানা গুছাতে অনেক আলসি লাগে, মানে এই যে হাত ব্যথা হয়ে যাবে। এখন এই যে ব্ল্যাঙ্কেট, ওই যে ল্যাপ, এত ভারী ভারী ল্যাপ ব্ল্যাঙ্কেট এগুলো গুছাবো, বিছানা গুছাতে অনেক টাইম লাগে। তো এখন বিছানাটা গুছিয়ে নিব। সকাল চা খেয়ে নিয়েছি। চা খেয়ে প্রথমে ওই দেখুন বাইরে কাপড় জামা সব গতকাল যে ধুয়েছিলাম আবার রোদ্রে দিয়েছি। অনেক কাপড় আছে, আবার রোদ্রে দিয়েছি। এগুলো সব একদিনে শুকায় না, মেশিনে ড্রাই করে দিলেও আবার পরের দিন দিতে লাগে। তো বন্ধুরা, অনন্ত নাই, ও দিদার বাড়ি আছে। আপনাদেরকে আমি বলিনি যে আমার মার চোখ অপারেশন হয়েছে। ভাই জোড়াট নিয়ে গিয়েছিল মাকে চোখ দেখাতে। তো পরে অপারেশন করার কোনো কথা ছিল না, যে পরে করব, মানে এখন জাস্ট চেক আপের জন্য নিয়ে গিয়েছিল। কিন্তু ওইখানে ডাক্তার বলেছে যে করে নিলে করে নাও। তো ওই ভাই কি করেছে, ও আবার আপ ডাউন করে, তো অনেক দূর, অনেক দিকদারি হয়, ওর কাজ অনেক লস হয় কাজের। তাই মানে ও একসঙ্গে ওইখানে অপারেশন করিয়ে মাকে এনেছে। অপারেশন পরশুদিন বিকালবেলা হয়েছে, আর ভাই সকালে মাকে নিয়ে এসে পড়েছে। সকালে না, মানে ধরুন 11টা-12টার সময় মাকে নিয়ে এসে পড়েছে। আর অনন্ত চলে গিয়েছে দুপুরবেলাই, দিদা এসেছে, ও সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। তো আমিও বলেছি থাকো দিদার সঙ্গে কয়দিন, ওই একটু ছোটো মোটো কাজে একটু হেল্প করে দিবে। ওর দিদা যে কি করবে, আর বাচ্চা না, ওইটা আনো ওইটা নাও এইসব করে দিবে। তো আমি বলছি যে তুমি যাও, দিদার নার্সিং করে দিবে। তো মানে অনেক খুশি হয়ে ও চলে গিয়েছে। আর এখন তো মানে অনেক কেয়ারফুলি রাখতে লাগে, মানে 15 দিন পরে আবার চেক আপের জন্য যাবে, আর অল্প পরে পরে মানে ড্রপ দিতেই লাগে। ধরুন আধা ঘন্টা পর পর ড্রপ আছে, চোখের মলম আছে, কন্টিনিউ দিতেই থাকতে লাগবে। ওইটা মানে অনেক টাইম লাগবে ঠিক হতে পুরো। তো বোন এসেছে, রুমা এসেছে, ও থাকবে কয়েকদিন, মার দেখাশোনা করবে। অনন্তকেও আমি পাঠিয়েছি। ভাই বোন তো আছেই ঘরে, ওরা বিজি থাকলেও যতটুকু পারে করবে, আমি তো আপ ডাউন করতেই থাকবো। আমি ভেবেছিলাম মাকে এনে রেখে দিব, কিন্তু মা না আসতে রাজি নয়। পম্পা আর ভাইকে ছেড়ে না মা বেশি দিন কোনোখানেই থাকে না। আর কিছু করুক না করুক, চোখের সামনেই ওদের থাকতে হবে। তাই মানে মা এখানে আসেনি, না হলে আমি নিয়ে আসতাম। তবে কিছু না, সব কিছু সেটিং করে রেখেছি, দেখাশোনা হবে মার ভালো করে। আর আর প্রবলেম হয়েছে, আমি গেলে আবার আমার একলা যেতে পারবো না। আমি ওইখানে থাকলে আমার গোপাল সোনাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। তাই মানে ওইখানে তো গেলে আবার মার সার্ভিসিং করব, আবার গোপাল সোনাকে টাইমে টাইমে দিতে, মানে পূজা দিতে, মানে আমারও একটু অসুবিধা হয়ে যাবে। তাই এখন এইভাবে সেটিং করে রেখেছি, দরকার পড়লে আমিও চলে যাব আমার গোপাল সোনাকে নিয়ে। আমরা গিয়েছি রাত্র 8টার সময়, আমি আর অনন্তর বাবা। তো গিয়ে মাকে দেখে আসলাম। আমি কিছু শ্যুট করিনি, আপনারা কিছু মনে করবেন না। কারণটা হয়েছে আমারও শরীরটা না অনেক দিন থেকে অনেক উইক লাগছে। তো তাই আমি কিছু শ্যুট করিনি, অনেক শরীর খারাপ লাগতেছিল। তো ওইখানে গিয়ে অল্প সময় বসেছি, অল্প সময় না ধরুন 1-1.5 ঘন্টার মতন বসে একটু গল্প টল্প করে তারপর আমি এসে পড়েছি। এখন আমার কাজটা শুরু করব, অনেক কাজ। বোয়াল মাছ এনে রেখেছে অনন্তর বাবা, বোয়াল মাছ রান্না করব। আর প্রথমে কাজগুলো সেরে নিই, তারপর আপনারা সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, আজ আপনাদের সঙ্গে আমি দারুণ একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো আদা বাটা দিয়ে বোয়াল মাছ। তো মাছটা কিন্তু অনেক বড় ছিল, পিসগুলো অনেক বড় বড় হয়েছে। আমি মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, নুন, কাঁচা সরষের তেল দিয়ে
মেরিনেট করে রেখে দিয়েছি। কাঁচা সরষের তেল দিয়ে মেরিনেট করা মানে যখন আমরা ভাজবো মাছটা তখন একটু কম ছিটবে আর কি। তো এখানে আমি মশলা রেডি করছি। মশলাতে আদার পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু এটা আদা বাটা রেসিপি বলে। কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের হাফ, আর হাফ আমি কুচিয়ে রেখেছি রান্না করার সময় ইউজ করব। তো এখানে আমি অল্প পরিমাণে জিরা পাউডার দিয়েছি। আপনারা এখানে জিরার পরিবর্তে শস্য ইউজ করতে পারেন। তো কিন্তু জিরা শস্য যেটাই ইউজ করেন এটা একটু পরিমাণে কম হবে, আদার পরিমাণটাই বেশি হবে। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। বোয়াল মাছ অনেক ফুটে অনেক ছিটে, যত তেল মেখে রাখলেও ছিটবেই, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিব। তো দেখুন একবারে এই থালটা কেমন তেল তেল হয়ে গিয়েছে, এত ফুটছে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। এই রেসিপিটা সিলেট ডিস্ট্রিক্টে অনেক পপুলার একটি রেসিপি। আমার বাবা যখনই বোয়াল মাছ আনতো তখন মাকে বলতো যে আদা বাটা দিয়ে বোয়াল মাছ বানাও। তো এই কারণে মানে এই রেসিপিটা আমরা প্রায় বানিয়ে থাকি, মাও বানায় আমিও বানাই। তো এই রেসিপিটা না অনেক দারুণ লাগে খেতে, আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আর রান্নাটাও কিন্তু অনেক সিম্পল, কোনো ঝামেলা নাই, একদম সিম্পল। আমি এখানে দুটো করে মাছ ভাজছি, কেন আমার কড়াইটা অনেক ছোটো আর মাছের পিসগুলো বড় বড়। আমি না এই কড়াইতেই রান্না করতে বেশি ভালো পাই, কেন এই কড়াইটা আমার ভাসুর আমাকে দিয়েছিল, অনেক পুরনো কড়াই। আর এই কড়াইয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে। বড় কড়াই আছে, তবুও আমি বেশিরভাগ এই কড়াইয়ে রান্না করি। এই চুলায় মাছ ভাজা হচ্ছে, আর পাশের চুলায় আমি গরম জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তো ফ্রেন্ডস, এই যে মাছ ভাজা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আরও এক দুটো পিস আছে, ওগুলো ভেজে তারপর আমি রান্নাটা করে নেব। মাছের পিসগুলো অনেক বড় বড়, তাই শুধু 4 পিস মাছ দিয়ে আজ রেসিপিটা বানাবো আজকের জন্য শুধু। বাকি ভাজা মাছগুলো রেখে দিব, কাল একটা অন্য রেসিপি রান্না করব। তো বোয়াল মাছ কিন্তু আলু টমেটো ধনেপাতা দিয়েও খেতে অনেক ভালো লাগে, তাই ভাবছি কাল আলু টমেটো দিয়ে রান্না করব। আজ আদা বাটা দিয়ে করছি। আদা বাটার রেসিপিটাতেও কিন্তু আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি এখানে ধনেপাতা আজ দেব না। কেন, ধনেপাতা দিলে না আদার ফ্লেভারটা একটু কভার হয়ে যায়, তাই মানে আমার ধনেপাতা না দিয়ে খেতেই ভালো লাগে। আমি আজ ধনেপাতা দিব না, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আজ অনন্ত নাই, তাই শুধু এই যে মাছ রান্না করব। আর কাল রাত আমি শুটকি তরকারি করেছিলাম, শুটকি তরকারি আছে, তা আমাদের আজ লাঞ্চ হয়ে যাবে। সবকটাই মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি এক্সট্রা করে আর তেল দিইনি, এতটুকুই আমার হয়ে যাবে। আর পেস্ট দিয়ে দিয়েছি, এখন ওই যে জারটা ধুয়ে অল্প জল দিয়েছি, মশলাটা ভালো করে কষাবো। মাছ রান্না করতে করতে ওই চুলায় আমার ভাতও হয়ে গিয়েছে, এখন ভাতের মাড়টা ঝেড়ে নিব। তো ফ্রেন্ডস, এখানে পরিমাণ মতন হলুদ নুন দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে এই সিম্পল রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে কত ভালো লাগে, কত দারুণ লাগে। এই রেসিপিটা আমার বাবার অনেক প্রিয় ছিল, আর আমারও অনেক ভালো লাগে। বোয়াল মাছ আনলে প্রথমে আমি এই রেসিপিটা বানাবই, তো আজও এই রেসিপিটা বানাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো এইখানে আপনারা জলটা একটু বুঝে দিবেন, কেন একটু শুকনা হলেও কিন্তু এটা খারাপ লাগে না খেতে, অল্প ঝোল রাখলেও খারাপ লাগে না। তাই আমি একটু ঝোল রেখেই করব, যেহেতু আজ আমার একটাই রেসিপি রান্না করছি, তাই অল্প ঝোল রাখবো। না হলে আপনারা একটু শুকনাও রাখতে পারেন। তো আমি একটু ঝোল রাখবো, তাই আমি ওই পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে
মাছগুলো দিয়ে দেব। তারপর আমি আরও 5 মিনিট ফুটতে দেব, কেন মাছটা একটু জুসি হবে। আরও 5 মিনিট আমি যখন ফুল স্টিমে এটা হতে দিব, তখন মাছটা আরও জুসি হবে, অনেক ভালো লাগবে খেতে। ঝোলটার মধ্যে মাছের ফ্লেভারটা এসে পড়ে। তো ফ্রেন্ডস, লাস্টে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমি বলেছি আপনাদেরকে, না দিলেও হবে। আর কাঁচা লঙ্কা ফেলে দিতে পারেন। আদা বাটা দিয়ে বোয়াল মাছ রেডি হয়ে গিয়েছে। ভাতও মার ঝেড়ে নিয়েছি। আর এই মাছের পিসগুলো আমি রেখে দেব, কালকে আরও একটি রেসিপি বানাবো। রান্না করার আগেই আমি ঘরের সমস্ত কাজ শেষ করে দিয়েছি। এখন এই যে গ্যাসের চুলা, স্ল্যাব এগুলো একটু পরিষ্কার করব। পরিষ্কার করে স্নান করে নেব। স্নান করে ঠাকুর পূজা দিব। অনন্তর বাবা আসলে দুজন একসঙ্গে লাঞ্চ করে নেব। তো বন্ধুরা, এই ব্লগটা আমি আর লম্বা করব না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরও একটি ব্লগে। বাই।